আমরা সবাই জানি যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুব বড়সড় করে হয়। আমাদের দুর্গাপুরে ঠিক কীরকমভাবে জগদ্ধাত্রী পুজো হয় সেটাই আজকে আমাদের ভিডিওতে তোমাদের দেখাবো। তাহলে শুরু করা যাক জগদ্ধাত্রী পুজো উইথ দ্য পটপরি ব্লগস। রাত তখন 9:50। আমরা চলে এলাম আমাদের প্রথম পুজো প্যান্ডেলে, যেটা হলো কি শিবাজি ইজনে অবস্থিত। চলো। এটা হলো শিবাজির পুজো প্যান্ডেল। এখানে বেশ অনেকটা জায়গা নিয়েই প্যান্ডেলটা করা হয় প্রত্যেকবার। আর এই প্যান্ডেলের সামনের দিকে বেশ অনেক রকমের গাছপালা লাগানো আছে, দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের একবার প্যান্ডেলের পুরো ভিউটা দেখাচ্ছি। চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলের ভেতরেও খুব সুন্দর কাজ, উপরে লাইট, পাশে ডিজাইনগুলো খুবই সুন্দর কাজ, দেখতে খুবই ভালো লাগছে। এই পুজো প্যান্ডেলের পাশেই একটা বেশ ভালো বড় দেখে মেলা হয়, যেখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, কেনাকাটি এইসবের দোকান বসে। আবার কিছু রাইডসও আছে, যেখানে বাচ্চারা চাপতে পছন্দ করে, বাচ্চা কি বয়স্করাও চাপে। তো মেলাটা কিছুক্ষণ ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরে যে পুজো প্যান্ডেল, তো তার উদ্দেশ্যে। আচ্ছা আরেক মাল মাত্র 15 টাকা, 20 টাকা, 15 টাকা বা 20 টাকা। এরপরে আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় পুজো প্যান্ডেল, যেটা হলো কি স্টিল মার্কেটে। এখানেও মেলা হয়, কিন্তু শিবাজির থেকে এই মেলাটা কিছুটা হলে ছোট। এখানেও দোকান সব কিছু আছে, রাইডসও আছে। তো যেহেতু আগে মেলা ঘুরলাম, তাই এইখানে বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। এখানে প্যান্ডেল দেখে ঠাকুর প্রণাম করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এরপর এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের তৃতীয় প্যান্ডেলে, 3rd নম্বর প্যান্ডেল, যেটা হলো কি বিদ্যাপতি। টমেটো চপ, এছাড়া আরো অনেক রকম সুস্বাদু চপ, পাঁশকুড়া চপ, পাঁশকুড়া চপ, পাঁশকুড়া চপ, পাঁশকুড়া চপ, পাঁশকুড়া চপ। চলো কি জিজ্ঞেস করছিল নাকি? নমস্কার।
দারচিনি 7 টাকা, হলুদ 7 টাকা, গোল্ডিং আয়না নেবেন তাও 7 টাকা, আরো বাবা বড় আয়না নেবেন 7 টাকা, নেল পালিশ 7 টাকা, লিপস্টিক 7 টাকা, হাতের লেডিস আংটি নেবেন তাও 7 টাকা, যেটা নিন প্রতি জিনিসই আরেক মাল 7 টাকা 7 টাকা 7 টাকা। আমরা চলে এলাম আমাদের 3য় নম্বর প্যান্ডেলে, যেটা হলো কি বিদ্যাপতিতে। এই প্যান্ডেলও প্রত্যেকবারের মতনই খুব সুন্দর করে, জায়গা ছোটো কিন্তু প্যান্ডেল প্রত্যেকবারই ভালো করে। এখানে মেলা অত বসে না, কিন্তু ওই কিছু টুকটাক খাওয়ার দোকান, তবে টুকটাক কিছু জাস্ট কেনাকাটির জন্য কিছু দোকান বসে। চলো এই দেখো বিদ্যাপতি প্যান্ডেলের পুরো ভিউটা বাইরে থেকে। এবার চলে যাব আমরা আমাদের লাস্ট পুজো প্যান্ডেলে, যেটা হলো কি জয়দেব। এই জয়দেব প্যান্ডেলে প্রত্যেকবারই লাইটিংস খুবই ভালো করে, এইবারও তাই করেছে। আর প্রত্যেকটা প্যান্ডেলেই রোজ কিছু না কিছু প্রোগ্রাম ফাংশন চলছেই। তুমি আগে চলো। একবার জয়দেব প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সত্যি এই প্যান্ডেলের ভেতরটাও খুবই সুন্দর করেছে, খুবই নিখুঁত হাতের কাজ। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।